বিগত সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার বিচার না হলে আবারও ফ্যাসিবাদ ও স্বৈরশাসন কায়েম হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মানবাধিকার সম্মেলনে। বিশেষ করে ২৪-এর গণহত্যার বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ১২তম মানবাধিকার সম্মেলনের আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। বিচারের দাবি জানান বিগত সময়ে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা। আপনারা সবাই সহযোগিতা করবেন যত ফেলানির বিচারটা দূরত্ব জানিয়ে হয়। এই ফেলানির বিচারটা যদি হয় তাহলে সীমান্ত হত্যাটা বন্ধ হবে। দ্বিতীয় যুদ্ধ আমার জীবনে শুরু হয়, অনেক হুমকি ধামকি অনেক কিছু এলাকার প্রভাবশালী যারা ছিলেন তাদের হুমকিতে। সাধারণ মানুষকে যারা গুম ও খুনের সঙ্গে জড়িয়েছে তাদের বিচারের দাবি জানানো হয় সম্মেলনে। পরবর্তীতে যেন এই চরম মানবাধিকার লঙ্ঘনগুলো আর না হয় সেই দিকে আমাদের কাজ করে যাওয়া। পরবর্তী কাজটা হয় সচেতনতা বৃদ্ধি করা সামাজিক ক্ষেত্রে, এবং এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন ন্যায় বিচার আমরা নিশ্চিত করতে পারি। যারা এই ঘটনার শিকার হচ্ছেন তারা যাতে যথেষ্ট সহযোগিতা পেতে পারেন এই আইনটা ব্যবহার করার জন্য, তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ, স্বতন্ত্র, দ্রুত হয়, বিচার প্রক্রিয়াকে অবশ্যই সেখানে রিজনেবলি দ্রুত করতে হবে। বিচার কার্যে গতি, স্বচ্ছতা, জবাবদিহিতা আনতে সংস্কারের উপর জোর দেন বক্তারা। সংস্কার হইলে না হইলে আমাদের ব্যক্তিগত সুটকোট পরা ভালো হবে, এই জন্য তো আমরা সংস্কারের দাবি তুলেছিলাম না। এই সিস্টেমেটিক চেঞ্জ যদি করা না যায়, এ দিয়া বাংলাদেশের জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনোদিন কারো পক্ষে আপডেট করা সম্ভব না। পুলিশের বিচার বা তদন্তের জন্য পুলিশের কাছে যেতে চাই না, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের কাছে যেতে চাই। মূল স্বাধীনতার স্পিরিট থেকে বাইরে যেয়ে দলীয়ভাবে বিবেচনা করে যে চেতনা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে বিভাজন করেছি এবং কথায় কথায় মানুষকে হত্যা করেছি, নিপীড়ন করেছি, নির্যাতন করেছি, অনেক ঘটনা আমরা ঘটিয়ে ফেলেছি। বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বের হয়ে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে রাষ্ট্রকে উদার হতে উদাত্ত আহ্বান জানান বক্তারা। এইবার আশা করি ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।